ধন্যবাদ কাকা, তোমাকে আমি ধন্যবাদ দিলাম। জিয়া রহমানের ছেলে তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। যান্ত্রিক এই ঢাকা শহরে সবাই যখন ছুটছে গন্তব্যের টানে, ৮৭ বছরের বৃদ্ধ নাইমুদ্দিন তখন লড়ছেন স্রেফ দুমুঠো ভাতের জন্য। হাড় ভাঙা খাটুনি আর ফুটপাতের ধুলোবালি যার ভাগ্যের লিখন। বয়সের ভারে নুইয়ে পড়লেও বাঁচার তাগিদে তার লড়াই থেমে নেই। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চারিদিকে যখন উচ্ছেদের আতঙ্ক, তখন ঘটল এক অভূতপূর্ব ঘটনা। সবাইকে সরিয়ে দিলেও বৃদ্ধ নাইমুদ্দিনের মাথা গোজার ঠাইটুকু ভাঙেনি ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। আইনের কঠোর বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এলো এক অন্যরকম মানবিকতা। ভোর সকালে উঠে আসবে না, টাকা যদি করে আনবে কি করে আসবে ভাই। মুহূর্তের মধ্যেই এই মানবিকতার গল্প ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের প্রশংসা আর আবেগে সিক্ত হন ম্যাজিস্ট্রেট। আর এই খবরটি নজর এড়ায়নি দেশের কর্ণধার প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২-৩ জন লোক আসছিল তাকে দেখার জন্য। তাকে বলছে আপনার কি চান, আপনি কি বাড়ি যাবেন নাকি? সে বলছে না, আমি বাড়ি যাব না, আমি এনেই থাকবো, আমি এনেই কাজ করে খাবো। পরে বলছে আপনি তাহলে কি চান, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাই। সে বলছে না। তাকে বলছে তাহলে দেশে যান। সে বলছে দেশ কানে শোনে না তো, সেই জন্য বলছিল বিদেশ নাকি, আমি বিদেশ যাব কি কারণে। এরপরে প্রধানমন্ত্রীতে বলে তাকে টাকা দেওয়া হয়েছে, কানে শোনে না দেখে ৫,০০০ টাকা দেওয়া হয়েছে তাকে চিকিৎসা করার জন্য। আবার একটা এই যে আপনার ফ্লাইওভারের নিচে একটা রুম বানাই দেওয়া হবে প্রধানমন্ত্রীর থেকে। আবার তার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবের পক্ষের থেকে লোকজন আসছিলো, আইসা ওনারে দেখলো, দেখে ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি বাড়ি যাবেন কি যাবেন না। উনি বললো যে বাড়ি গেলে ১০ লাখ টাকার মতো লাগবো আমার ঘর উড়াইতে। তারা সিদ্ধান্ত নিলো এত টাকা তো তারেক রহমানকে জিজ্ঞাসা করবো যে দিতে পারবো কি পারবো না। তখন সে বললো যে আমি বাড়ি এমও যাবো না, আমার এখানে থাকতে হইব, কারণ আমার কেউ নাই। পরে এরা সিদ্ধান্ত নিল, মিডিয়ার লোক হয়েছিল, আপনার সময়ের আলো মিডিয়ার লোক আসলো। তারপর তারা আইসা দেখলো, নিল। পরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি এখানে লোক? আমি বললাম এখানেই, আমরা ২৫-৩০ বছর ধরে এখানে দোকান করি ফুটপাতে। তাই আমার কাকা লাগে, আপনার কাকা কই এই হিসাবে কাকা লাগে। তো বললো যে তারা কি করা যায়। আমি বললাম তারা অনেকটা যে আপনার উদ্যোগ করলেন, তারা এখানে একটা ঘর বানিয়ে দেন, কোন জায়গায় দেওয়া যাবো? আমাকে যে ব্রিজের নিচে। তারা দেখলো, ব্রিজের নিচে দেখলো, দেখা তারপরে আমাকে বললো যে দেখেন কয় টাকা লয়, কত জায়গা খরচ, আপনি এখানে একটা ব্রিজের নিচে একটা ঘর উড়ানোর দায়িত্ব আপনাকে দিলাম। পরে আবার উনি কানে কম শোনে, কানে চিকিৎসার জন্য ট্রিটমেন্ট করার জন্য আমার কাছে ৫,০০০ টাকা দিছে, যে কানে ট্রিটমেন্ট করার জন্য। পরে আমি ৫,০০০ টাকা মূল্য দিয়েছি নেই, আমার কাছে যোগ দিছে। ৫,০০০ টাকা নিলাম, নিয়ে তারপর আপনি তাকুয়া হাসপাতালে সিরিয়াল দিলাম। সিরিয়াল দিয়া ওনাকে ৭টার দিকে ডাক্তার দেখার পরে কানের মেশিন দিব। তারপরে এই দায়িত্ব নিলাম আমি। আবার তার খাওয়ার দায়িত্বও তারা নিছে ওই বিক্রমপুরে। ওখানে যা বলছে যে সে ৩ বেলা খাইব, যতদিন বাচ্চা থাকবো ততদিন সে খাবে, তার কোনো টাকা পয়সা তার নিতে না করছে, সব মিডিয়া দেবো, তারেক রহমান দেবো টাকা। যার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার নির্দেশে তৎক্ষণাৎ বৃদ্ধের পাশে দাঁড়ায় আমরা বিএনপি পরিবার। শুধু মৌখিক আশ্বাস নয়, নাইমুদ্দিনের স্থায়ী পুনর্বাসন আর সুন্দরভাবে বেঁচে থাকার দায়িত্ব নিয়েছে এই মানবিক সংগঠনটি। ম্যাজিস্ট্রেট আর পুলিশ বা মিডিয়া যারা আসছিল এখানে, তখন আর কি অনেক পুলিশ মিডিয়ারা এখান দিয়ে অনেক সব দোকানপাট মনে করেন ট্রাকে করে নিয়ে গেছে। কিন্তু ওনার এটা দেখে অনেকে এটা বলছে যে না, উনি একজন দরিদ্র লোক, অসহায় লোক, ওনার এটা থাক। এবং ম্যাজিস্ট্রেটেরও আপনার দয়াও হয়েছে যে ওনার এটা, যে গরিব মানুষ, ওনার এটা থাক, এই জন্য সবাই রিকোয়েস্ট করছে বা উনি আরও রাখছে এটা তাকে এটা সরাই ফেলায় নাই। এবং অন্যান্য যা আমরা দেখছি রাস্তায় সব ফুটপাথগুলা আপনার ট্রাকে করে সব নিয়ে নিছে, কিন্তু ওনারটা নেয় নাই। এটা মানবিকতার অনেক প্রমাণ দিয়েছে ম্যাজিস্ট্রেট। ফুটপাতের ধুলোবালি থেকে আজ নাইমুদ্দিনের ঠাঁই হয়েছে ভালোবাসার চাদরে।
ক্ষমতার দাপট নয়, বরং দায়িত্বশীলতা আর মায়া যে একটি সমাজকে বদলে দিতে পারে, নাইমুদ্দিন আর ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এই গল্প তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।